রথযাত্রা স্পেশাল আজকে তৈরি করব খাজা। জগন্নাথ দেবের খাজা নাকি খুব পছন্দের মিষ্টি, তাই চলুন আজকে বানিয়ে নিই খাজা। বাড়িতে থাকা দু চারটে জিনিস দিয়ে খুব সহজে হয়ে যায় একদম মুচমুচে রসালো খাজা তৈরি করব। আর সত্যি বলতে আমার ছেলের জন্ম ওই রথের দিনে, আর ওরও কিন্তু খুব খাজা পছন্দ। তো আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা আটাতে অথবা ময়দাতে করতে পারেন। এখানে একটু আটা ময়দা মিশিয়েছি, হাফ আটা আর হাফ ময়দা নিয়েছি, মানে হাফ কাপ আটা হাফ কাপ ময়দা। 2 টেবিল চামচ ঘি আর অল্প একটু নুন দিয়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা এমনই নেব যাতে বেশ ময়দাটাকে বা আটাটাকে চেপে ধরলে একটা মন্ড হবে, আর একটু চাপ দিলে ভেঙে যাবে। অল্প অল্প জল দিয়ে একটু টাইটের দিকেই একটা ডো রেডি করে নেব। ময়ানটার উপর ডিপেন্ড করছে কতটা মুচমুচে হবে, আর আটা মাখাটা বা ময়দা মাখাটা যেন নরম না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে খুব অসুবিধা হবে। তাই জলটা একটু আস্তে আস্তে দিতে হবে। দেখুন একটু ডোটা তৈরি হয়ে গেছে, এটা ঢাকা দেওয়া থাক অন্তত 20 মিনিট থেকে 30 মিনিট অবধি একটু রেস্টে থাক। এখানে আমার কাছে আগে বাড়িতে একটু রস ছিল, তাই বাড়িতে ছোটো বাটির 1 বাটি নিয়েছি চিনি, 1 বাটি জল। আপনারা কাপ মেপে যে কাপে আটা ময়দা নিচ্ছেন তার সমপরিমাণে চিনি আর তার সমপরিমাণে এখানে জল নিতে হবে। 1 চিমটি কেশর দিয়েছি সুন্দর রঙের জন্যে, না থাকলে দেওয়ার দরকার নেই। ভালো মতো রসটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন রসটা বেশ ঘন হয়ে গেছে, এই খুন্তি হাতা বা স্প্যাচুলায় একটু রস নিয়ে একটু ঠান্ডা হতে দেবেন, তারপরে আঙুলে ছোঁয়াবেন। খুব গরম থাকে রসটা, সঙ্গে সঙ্গে ছোঁয়াতে গেলে হাতে গরম লাগতে পারে। দেখুন বেশ আঠালো একটা রস রেডি হয়ে গেছে। এখানে একতারে রস করিনি, বেশ আঠালো হবে রসটা। 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, যাতে রসটা জমাট বেঁধে না যায়। রসটা সাইডে নামানো থাক, এখানে ময়দাটাও রেস্ট হয়ে গেছে। তো এবারে হাত দিয়ে আরেকটুখানি মেখে নিয়ে এখান থেকে সমান 2টো ভাগ করব, আর একটা ভাগ থেকে 5টা করে সমান লেচি বানাবো। চেষ্টা করব লেচিগুলো যতটা সম্ভব সমান করার। তার মানে 5টা 10টা লেচি এখানে রেডি করে নিয়েছি। এবারে রুটিগুলো বেলে নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, ঘিটা একটু সফট গলানো ঘি নেবেন আপনারা। তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার নিয়ে ভালো মতো একটা পেস্টের মতো রেডি করে নিতে হবে, এতে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বেলেন চাকিতে অল্প একটুখানি ময়দা, একদম অল্প ব্যবহার করব। ময়দা নিয়ে পাতলা পাতলা রুটির মতো বেলে নিতে হবে। বেশ পাতলা, যতটা সম্ভব পাতলা পারা যায় ততটা সম্ভবই পাতলা বেলে নেব। আমি যেভাবে দেখুন বেলে নিয়েছি, এভাবে তুলে দেখলে আঙুল এপার ওপার দেখা যাচ্ছে। দেখুন অনেকটাই পাতলা। এভাবে কিন্তু একসাথেই 10টা রুটি বেলে নিচ্ছি। যেহেতু অল্প একটু ময়দা ছড়িয়ে বেলছি, তাই একটার সাথে একটা আটকে যাবে না। সবকটা রুটি বেলে নিয়েছি। এবারে বেলেন চাকের ওপরে প্রথমে একটা রুটি রাখছি, তার মধ্যে যে ময়দা আর ঘিয়ের পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দেবো বেশ কিছুটা, আর ভালো মতো কিন্তু রুটিটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবো। তার উপরে আবারও একটা রুটি দেব, এবং সেই রুটিটাকে সাইডে যে জায়গাগুলো দেখছেন সেখানে কিন্তু টেনে টেনে একটুখানি একসাথে জড়ো করব। ওপরে আবারও ঘি আর ময়দার যে ব্যাটারটা ছিল বা পেস্টটা ছিল সেটা দেব। এভাবে পরপর 5টা রুটি একটার উপরে একটা দিয়েছি, আর ওই পেস্টটা দিতে থেকেছি। সবার লাস্টের রুটিটার উপরেও পেস্ট দিয়েছি। এবারে সাইড ধরে এভাবে একটু চেপে চেপে আমাদের কিন্তু মুড়ে নিতে হবে। এই সময় চাপাটা যদি হালকা হয়, ভাজার সময় কিন্তু খাজাগুলো খুলে যাবে। বেশ হালকা হাতেই কিন্তু বেশ ভালো মতো চেপে নিতে হবে। যদি মনে হয় এন্ডটা জুড়ছে না, সেক্ষেত্রে একটু জল লাগিয়ে ভালো মতো জুড়ে নেব। একই রকমভাবে কিন্তু এই 2টো রোলই আমরা রেডি করে নেব 5টা রুটি দিয়ে। সাইডের যে অংশটা, এটাকে একটু সাইড করে দিচ্ছি, এগুলোও কিন্তু ভেজে নেব। তারপরে যেমন খাজাগুলোর সাইজ চাইছেন সেই আন্দাজে কিন্তু কেটে নিতে হবে। আমি খাজাগুলো খুব বেশি মোটা মোটা করব না, তাই এখানে একটু ছোট ছোট করেই কাটছি। সবগুলো কেটে নেব এবং দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এই যে পেস্টটা দিয়েছিলাম ঘি আর ময়দা, তার জন্যে কিন্তু ভেতরের লেয়ারগুলো তৈরি হয়। তো এভাবে সবকটা টুকরো করে নিয়েছি। এবারে একটা টুকরো রাখবো আর একটু লম্বা করে হালকা হাতে বেলে নেব। যদি মনে হয় আপনারা একটু মোটা মোটা করবেন, আপনারা একটু ছোট করবেন, সেক্ষেত্রে একটু ছোট করে বেলবেন। যদি মনে হয় খুব পাতলা করবেন, সেক্ষেত্রে একটু পাতলা করে বেলবেন। আমি মিডিয়াম সাইজের একটু বেলে নিয়েছি। তেল বসিয়েছি গ্যাসের ফ্লেমে কড়াইতে, আর তেলটা একদম হালকা গরম হবে। দেখুন জাস্ট 1-2 বাবল উঠছে। তেলের মধ্যে ছেড়ে দেবো খাজাগুলোকে ভাজার জন্যে। খাজাগুলো অনেকটাই ফুলে যাবে, প্রথম থেকে নাড়াচাড়া করার দরকার নেই, তেলের তলায় থাকবে।
যখন তেলের ওপরে ভেসে উঠবে চামচের সাহায্যে এভাবে তেল দিয়ে ভালো মতো সোনালি করে ভেজে নিতে হবে লো আছে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলছে, খাজাগুলো কিন্তু একদম ভেঙেও যাচ্ছে না। বেশ সোনালি যখন এরকম রং আসবে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে, একটু ধৈর্য ধরে হালকা আছে। যদি মনে হয় পরের ব্যাচটা ভাজার সময় তেলটা অনেক গরম, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। খাজাগুলোর ভেতরে অনেক তেল ঢুকে থাকে, তাই যখন তেল থেকে তুলবেন কিছুক্ষণ একটু সময় নিয়ে তেলটাকে ভালো মতো ছড়িয়ে নেবেন। বাকি খাজাগুলো যখন ছাড়বেন যদি মনে হয় তেল খুব বেশি গরম, গ্যাসের ফ্লেমটা জাস্ট 20 সেকেন্ডের জন্য বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু পরের সেটের খাজাগুলো একই রকম ভাজা হবে। তো সমস্ত খাজা আমি একই রকমভাবে ভেজে নেব, আর খাজাগুলো ভাজতে ভাজতে কিন্তু রসে দিতে হবে। একটা সেটের খাজা ভেজে নিয়েছি, সেটার তেলটাকে ঝরিয়ে নিতে হবে। বললাম লেয়ারের ভেতরে অনেক তেল ঢুকে থাকে, একটু ঝাঁঝরির মধ্যে জাস্ট 10 সেকেন্ডের জন্য একটু রেখে দেবেন। আর রসটা তো আগে রেডি করেই নিয়েছি, যদি মনে হয় আপনারা একদম নরম খাজা বানাবেন সেক্ষেত্রে রসটাকে একটু উষ্ণ করে নেবেন। রসটা এখানে কিন্তু নর্মাল তাপমাত্রায় আছে। ভেজে নেওয়া গরম খাজাগুলো এই রসের মধ্যে দেব, জাস্ট 10 সেকেন্ড একটু উল্টে পাল্টে নিলেই দেখবেন লেয়ারগুলোর জন্য খুব সুন্দরভাবে খাজার ভেতরে রস ঢুকে গেছে। খুব বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যাবে। যদি অল্প সময় রাখা হয় খাজাগুলো কিন্তু মুচমুচেই থাকবে। রসে কোট করা হয়ে গেছে এবং আমার খাজাগুলো একই রকমভাবে রেডি করেছি। কয়েকটা গোলও বানিয়ে নিয়েছি, নিজের পছন্দ মতো যে কোনো শেপেই দিতে পারেন। দেখুন খাজাগুলো কতটা মুচমুচে আর রসালো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।